হ্যালো বন্ধুরা, সম্পমাম্পি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তো প্রথমেই বলে নিচ্ছি, পয়লা বৈশাখে সবাইকে শুভ নববর্ষ। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের দিন, সবার বাড়িতেই স্পেশাল খাওয়া দাওয়া। তো চলো রান্নাটা শুরু করি। আজকে রান্না কি কি করব তো তোমরা দেখতেই পাবে। প্রথমেই দেখো, আমি এদিকে করে নিচ্ছি আলু ভাজা। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পোস্ত দিয়ে ভাজা করব। আর এদিকে করে নেবো টমেটোর চাটনি। টমেটোর চাটনিতে খেজুর দেবো, আমসত্ত্ব দেবো, একটু কাঁচা আম দেবো। তো সব দিয়ে চাটনিটা করব। টমেটোর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর আলুটার মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দেবো। পোস্ত আলু ভাজা করব। আর করব মাছের মাথা দিয়ে মুগের ডাল, ডালের সাথে আলু ভাজা হবে। এদিকে আমি চাটনির মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার আমি মাংসর আলু ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এদিকে চাটনির মধ্যে খেজুর আমসত্ত্বগুলো কেটে দিয়ে দিলাম। চাটনিটা আমার হয়ে গেছে। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। উচ্ছে ভেজে নেব। উচ্ছে দিয়ে আজকে নোটের শাক হবে ভাজা। এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। মাছের মাথাগুলো ভেজে নেব। ডালটা ভেজে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি ডালটা। মাছের মাথাগুলোর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, আদা বাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো,
ডালটা আমার হয়ে এসেছে, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে নেব। এদিকে আমি কাটা মোনা মাছগুলো ভেজে নেব। এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজটা আমি ভেজে নেব। ভেজে নিয়ে একটু আদা বাটা দিয়ে দেবো, একটু রসুন বাটা দিয়ে দেবো। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি মাংসটা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। অল্প করে একটু টক দই দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংসটা ঢেলে দেবো। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টক দই। মাংসতেও একটু টক দই দিয়েছি, আর মাছের ঝালটাও একটু টক দই দেব। মাছগুলো একটু বড় বড় মোটা মোটা সাইজের, তো এমনি করে মশলা দিয়ে একদম কাই কাই করে মাছটা করব, তো খেতেও ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি, ফুটে গেলে নামিয়ে নেবো। আর এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। মাছের মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। মাছটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, রসুন বাটা, টমেটো, তো এবার বসিয়ে দেবো খাসির মাংস। মুরগির মাংসটা আমার হয়ে গেছে, একদম কষা কষা করে করেছি মুরগির মাংসটা, আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। মাংসটা আমি বসিয়ে দিয়েছি, খাসির মাংস আবার একবার করে নিয়ে আবার আর একবার করতে হবে মাংসটা, তো অনেকটাই মাংস আছে, দুবার করে করতে হবে। মাংসটা কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, সিটি মেরে নেব, আর একবার কষিয়ে নেব। আর এদিকে আমি পাঁপড় ভেজে নিচ্ছি।
তো বন্ধুরা দুপুরে রান্না হয়ে গেছে, আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কি কি রান্না করেছি। গরম ভাত আছে, আলু পোস্ত ভাজা আছে, মুগের ডাল আছে, শাক ভাজা আছে, 2 রকম মাংস আছে, চাটনি, মাছের ঝাল, পাঁপড় ভাজা, খাসির মাংসের ঝোলটা দেখো একদম পাতলা লাল লাল ঝোল। আর এদিকে আছে দেখো স্যালাড, আর এখানে আছে মিষ্টি। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। তো পয়লা বৈশাখের দিন তোমাদের কেমন কাটলো